আসসালামু আলাইকুম গাইস, কেউ একটা সবাই আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে কোনো ব্লগ করবো না, আজকে আপনাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে আমার বাইকের ড্রাইভিং লাইসেন্স করতে যাই যে আমার সমস্যাগুলি ফেস করতে হয়েছে। তো প্রথম সমস্যা যেটা সেটা হচ্ছে যে এক্সাম। আপনারা এক্সামে যাওয়ার আগে অবশ্যই একটু প্র্যাকটিস করে নেবেন, একটু যে ট্রাফিক নিয়ম কানুনগুলি এগুলি মেনে চলবেন। আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে মেডিকেল সার্টিফিকেট। এটার জন্য আমি আজকে অনেকদিন যাবৎ সমস্যায় আছি। তো এই মেডিকেল সার্টিফিকেটের জন্য আমার যে ড্রাইভিং লাইসেন্স, আমি পরীক্ষায় পাশ করা সত্ত্বেও আমি ই লাইসেন্সটা পাচ্ছি না। এই কারণে আমার ওটা রিটার্ন করে দিচ্ছে, কারণ আমার মেডিকেল সার্টিফিকেটের সমস্যা। এখন আমি আবার যাইতেছি যে আমার মেডিকেল সার্টিফিকেটটা সরকারিভাবে যেভাবে করার নিয়ম ওভাবে করার জন্যে। আজকে অনেক বৃষ্টি হইতেছিল, বৃষ্টির ভিতরে ভিজে যাইতেছি, কারণ অনেকদিন যাবৎ এই জিনিসটা নিয়ে আমি সমস্যার ভিতরে আছি, যে কারণে আমার বাইকের লাইসেন্সটা হইতেছে না। কারণ এখনকার যে নিয়ম, ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক লাইসেন্স হচ্ছে না। সবাই যাওয়ার আগে যেটা বলতেছিলাম আমি, যে অবশ্যই যেদিন আপনার এক্সাম আছে আপনি যখন লার্নার কার্ডটা নেবেন, আর লার্নার কার্ডের যে আপনার ডেটটা, ওই ডেটের অনুযায়ী 2-3 দিন আগে আপনি ট্রাফিক সম্বন্ধে, মানে ট্রাফিক লাইটগুলি, দেন হচ্ছে ট্রাফিক সিগন্যাল কয় প্রকার, ঠিক আছে, বাইক চালাইতে হলে কি কি লাগে, এইসব কোশ্চেনগুলি আসলে আপনার এক্সামে আসবে। মানে খুব সিম্পল কোশ্চেন, তারপর আমরা অনেক সময় পারি না এগুলি কি প্রশ্নগুলি কীরকম আসে। এটা যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে এখানে দেখবেন অ্যান্সার সহ পাবেন। তো এটা যদি একটু প্র্যাকটিস করে যান, লিগেল সার্টিফিকেটটা আপনি অবশ্যই কোনো সরকারি চিকিৎসক দ্বারাই করার চেষ্টা করবেন, না ছাড়া আপনার এটা রিজেক্ট করারই সম্ভাবনা বেশি। আর এই বৃষ্টি তো মনে হয় জোরে চলে এলো। সেট 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 তবে বৃষ্টির ভিতরেও কিন্তু বাইক চালানো অন্যরকম মজা। কিন্তু আমার এখন ভিজার কোনো ইচ্ছাই ছিল না, তারপরও ভিজতে হইতেছে। ও যত সামনে যাইতেছে তত বৃষ্টিটা জোরে আসতেছে। তো হয় নাই আজকেও আমার ড্রাইভিং লাইসেন্সের কাজ, কারণ যখন আমি এখানে গেলাম যে এখান থেকে আমি ড্রাইভিং লাইসেন্সের মেডিকেল সার্টিফিকেটটা নিতে হবে, তো ওইখান থেকে আমাকে বললো ডপ টেস্ট করতে হবে এবং কি চোখের টেস্টের সনদ লাগবে। আমি যেটা বলবো যে আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স এখন করতে যান তাহলে অনেকটাই ঝামেলার ভিতরে পড়বেন। তো সেই ক্ষেত্রেই আপনারা আগে থাকতেই আপনাদের মেডিকেল সার্টিফিকেটটা রেডি করবেন। মেডিকেল সার্টিফিকেটটা রেডি করতে হলে আপনার প্রথমেই অনেক কিছু ঝামেলা, মানে যে ঝামেলাটা মেন হয় ওইটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। তো মেডিকেল সার্টিফিকেট আপনারা প্রথমে রেডি করবেন। মেডিকেল সার্টিফিকেটের জন্য যে আপনার টেস্টের যে সনদ লাগবে এবং কি ড্রপ টেস্টের যে সনদ, সেগুলো আপনারা রেডি করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।